তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তাই বান্দার ভালোর জন্য বান্দার অনেক চাওয়া তিনি অপূর্ণ রাখেন। এই জন্য আল্লাহকে কখনো প্রশ্ন করবি না কোনো বিষয়ে, কারণ তিনি যা করবেন, যেমন করবেন, অবশ্যই ভালোর জন্যই করবেন। এর মধ্যেই মানুষের কল্যাণ নিহিত থাকে। মনে রাখবি মা, আল্লাহ পাক যদি কারো ক্ষতি করতে চায়, সেই ক্ষতি ঠেকানোর ক্ষমতা সারা জাহানের কারণেই। ঠিক তেমনই আল্লাহ পাক যদি কারো কল্যাণ করতে চায়, তার অকল্যাণ করার মতো শক্তি কারণেই। তাই আল্লাহকে অসন্তুষ্ট করবি না, সবসময় বেশি বেশি তওবা করবি আর ধৈর্য ধারণ করবি। মনে রাখবি, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। শশীর মনে সব কষ্ট চলে যায় মায়ের কথা শুনে। সত্যি কত ভালো আল্লাহ। মা, তুমি এত ভালো, তাহলে আল্লাহ তোমাকে এত কষ্ট দেয় কেন? কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেই বেশি কষ্ট দেয়, বেশি বেশি পরীক্ষায় ফেলে। বান্দা পরীক্ষায় উত্তীর্ণ হলে ফেরেশতাদের ডেকে ডেকে বলে, দেখো আমার বান্দা আমাকে কত ভালোবাসে, সে তার কঠিন সময়েও আমার নাফরমানি না করে ধৈর্য ধারণ করে। আমার এমন প্রিয় বান্দাবান্দির জন্যই তো জান্নাতকে সাজিয়েছি। শশী মায়ের কথায় বিভোর হয়ে শোনে। আল্লাহর প্রতি এক প্রবল টান অনুভব করে। সবচেয়ে আপন মনে হয় এখন আল্লাহকে। অতীত স্মৃতি মনে পড়তেই মনের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করে। অজু করে জায়নামাজে বসে নামাজ পড়ে শশী। নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে শশী। ও আমার রব, তুমি আমার মনে আমার দ্বিতীয় স্বামীর জন্য ভালোবাসা সৃষ্টি করো। আমি যেন তাকে সব অধিকার দিতে পারি। আমার প্রথম স্বামীর জন্য সকল মনের টান মুছে ফেলো হৃদয় থেকে, কারণ সে এখন আমার জন্য হারাম। ও আল্লাহ, ও রাহমানুর রাহিম, আমার সংসারে রহমত দান করো। আমার এই সংসারটা তুমি আমৃত্য স্থায়ী করো, না হলে সমাজের মানুষের কাছে আমি খারাপ মেয়ে মানুষ বলে গণ্য হব। আমার মালিক, সকল ধোঁকা, সকল লাঞ্ছনা, অপমান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমি অধৈর্য হয়ে কাল রাতে যে মহা পাপ করতে গিয়েছিলাম, তার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করছি তোমার দরবারে। অঝরে কাঁদতে থাকে শশী আল্লাহ দরবারে 2 হাত তুলে। তাহাজ্জুদ শেষ করে ফজরের আজান শুনে ফজরটাও পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে জায়নামাজেই একসময় ঘুমিয়ে পড়ে শশী। ভোরের সূর্য অনির চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই নিজেকে নিজের রুমের বিছানায় আবিষ্কার করে। খুব অবাক লাগে। গত 1 বছরে একটা রাতও অনি নিজের ঘরে কাটায়নি। নিজের গানের রিহার্সাল ঘরেই কাটায়, শশীর ছবির সামনে নিয়ে গান আর মদের সাথে। কিন্তু এই রুমে কে নিয়ে আসলো ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠতেই চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। আজ এত বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিল। সামনে অনির মনমোহিনী স্বপ্নসুরের গীত শুয়ে আছে। অনির খুশিতে চোখে মুখে উপচে পড়ে। আজ ঘুম ভেঙে ওর প্রেয়সীকে দেখে 2 চোখ বুঝিয়ে আবারও বাঁচার স্বপ্ন দেখছে। ভালোবাসাকে বুকে ধরে আঁকড়ে বাঁচার। মুগ্ধ হয়ে চেয়ে আছে শশীর দিকে অনি। সারা জনম বুঝে শশীকে এইভাবে দেখে দেখেই পার করে দিতে পারবে। শশীর ঘুম ভাঙতে অনিকেতকে বাঁকা হাসি দিয়ে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় শশী। মাথা নিচু করে বসে থাকে। শশী অনিকে দেখে অপ্রস্তুত হওয়ায় অনি নিজেও কিছুটা লজ্জা পায়। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় মাথার চুলগুলো নাড়তে নাড়তে। শশী জায়নামাজ থেকে উঠতে যাবে তখনই অনুভব করে ঘরটা ঘোরাতে পারছে না। বালিশ ছাড়া উল্টো পাল্টা শুয়ে থাকার কারণে ঘাড়ের এই অবস্থা। কোনো রকমে জায়নামাজ উঠিয়ে ঘরটা গুছিয়ে গোসল করতে চলে যায়। শরীরটা খুব ম্যাজম্যাজ করছে তাই। গোসল করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সকালের মিষ্টি রোদে হিমশীতল বাতাস লাগছে সকাল সকাল গোসল করার জন্য। মনটা ফুরফুরে লাগছে আজ। কিন্তু হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠে। হৃদয় জুড়ে ভাঙাচোরা শুরু হয়। এ কান্নার সঠিক কারণ শশীর জানা নেই, কিন্তু কেন যেন কান্না চোখ মুখ হৃদয় ভেঙে বের হচ্ছে। ব্যালকনিতে দেয়াল ঘেঁষে বসে শাড়ির আঁচলে মুখ চেপে কাঁদতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দে চোখে মুখে মুছে উঠে বসে। ভাবিমণি কই তুমি? নাসিফের ডাক শুনে শশী রুমের ভেতরে আসে। এই তো বাবু। নাসিফ দৌড়ে গিয়ে শশীকে জড়িয়ে ধরে। শশী নাসিফের মুখ উঁচু করে হেসে দেয়। নাসিফও একগাল হেসে দেয়। কি অবস্থা এখন তোমার শশী? জি ছোট মা, ভালো। চলো নিচে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। জি। শশী শাড়ির আঁচলে ঘোমটা টেনে
নাসিফ আর ছোট মার সাথে নিচে খেতে গেল। শশীর খুব লজ্জা লাগছে। নতুন বউ সেজন্য নয়, তালাকপ্রাপ্তা নতুন বউ সেই জন্য। নিজের কাছে কেমন ছোট ছোট লাগছে। ফারিহা ভাবিকে চেয়ার টেনে বসিয়ে দিল। শশী নাসিফকে নিয়ে বসলো। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক গোছের লোক অফিসিয়াল পোশাকে শশীর থেকে কিছুটা দূরে গিয়ে বসলো। ছোট মা প্লেট ঠিক করার ছলে শশীকে বলে, ইনি তোমার শ্বশুর, যাও গিয়ে সালাম করো। শশী কথাটা শুনে উঠেই অনিকেতের বাবা মিস্টার আজিম চৌধুরীকে সালাম করতে যায়, কিন্তু অনিকেতের বাবা হাত উঁচিয়ে শশীকে থামিয়ে দেয়। হতে পারো তুমি অনির বউ, কিন্তু আমি তোমাকে পুত্রবধূ হিসেবে মানি না, আর মানবও না কোনোদিন। তোমার মতো থার্ড ক্লাস ডিভোর্সি মেয়েকে আমার সোসাইটিতে মানায় না। সো এসব ন্যাকামি আমার সামনে করতে আসবে না। শশী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অনিকেত ওপর থেকে সব দেখে রাগে দাঁতের দাঁত চেপে নিচে নামে। ছোট মা, কি দরকার ছিল ওনাকে সালাম করতে বলার? তুমি তো ভালো করেই জানো সে আমার কোনো খুশি পছন্দেতেই রাজি না। অনি, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। শশী আমার স্ত্রী, ওকে কেউ অপমান করবে তা আমি একদমই সহ্য করব না। আমার স্ত্রীর অপমান আমার অপমান, সবাই যেন মনে রাখে। কারো ভালো না লাগলে আমায় বলে দিক, আমি আমার স্ত্রী নিয়ে এবাড়ির থেকে চিরতরে চলে যাব। অনি, তুই এসব বলতে পারলি? বাবা হয় তোর, কি করে বলতে পারলি সব ছেড়ে চলে যাবি? বোঝো না কেন অরুণা? তোমার ছেলের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তাই তো সবার সোসাইটি সব বাদ দিয়ে এই মেয়েকে আপন করেছে। এখন সবাই ছোট এই 2 টাকার মেয়ের কাছে। বড় ছোটর কথা আসছে কোথা থেকে মা? আমি শুধু আমার স্ত্রীর অপমানের প্রতিবাদ করেছি। স্ত্রী হিসেবে আমার কাছে এতটুকু সে পেতেই পারে। আমার স্ত্রী কোনো পণ্য নয় যে কেউ তাকে টাকা দিয়ে বিচার করবে। তোমরা আমার মম ড্যাড, তোমাদের আমি রেসপেক্ট করি, তদ্রূপ শশী আমার স্ত্রী। ওর মান সম্মান বজায় রাখা স্বামী হিসেবে আমার দায়িত্ব। কোনোভাবেই দায়িত্ব আমি এড়িয়ে চলতে পারি না। চলো শশী। শশীর হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যায় শশীকে। ছোট মা, আমাদের খাবার ঘরে নিয়ে যাও। যেতে যেতে বলে অনিকেত। শশী অবাক দৃষ্টিতে অনিকেতের দিকে চেয়ে রইল। মনে মনে বলল, প্রকৃত স্বামী তো অনিকেতের মতো পুরুষ, যারা স্ত্রীকে শুধু বিছানার সাথে, ঘরের দাসী আর বাচ্চা তৈরির মেশিন মনে করে না, জীবন সঙ্গী মনে করে, নিজের পাঁজরের হাড় দেহের অংশ মনে করে। নাসিফও দৌড়ে দাদা ভাইয়ের হাত ধরে ওপরে উঠে যায়। রুমে এসে শশীর হাত ছেড়ে দেয় অনিকেত। আপনি আপনার বাবা মায়ের সাথে অমন আচরণ না করলেও পারতেন। তারা তো আপনার বাবা মা। আমার মতো সাধারণ ডিভোর্সি মেয়ের জন্য আপনি কেন এতগুলো কথা খরচ করলেন? একদম চুপ। কি মনে করো তুমি? তোমার জন্য তুমি হতে পারো সাধারণ বা অন্য কিছু, আমার জন্য তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা প্রাণেশ্বরী। যে আঘাত তোমার মনে লাগে সে আঘাত তীর হয়ে আমার বুকে এসে বাঁধে। কবে বুঝবে তুমি আমাকে, আমার ভালোবাসাকে? আমি মরে গেলে? শশীর বাহু চেপে নিজের খুব কাছে নিয়ে আসে। আহ! খুব জোরে বাহু চেপে ধরায় ব্যথা পায় শশী। শশী ব্যথা পাওয়ায় অনি শশীর বাহু ছেড়ে নাসিফের দিকে তাকায়। নাসিফ ওদের দুজনকে এভাবে দেখে চোখ বড় বড় করে দাঁড়িয়ে থাকে। দাদা ভাই, তুমি ভাবিমণিকে মারছো? না তো, আমি তো তোর ভাবিমণিকে আদর করছিলাম। শশীর দিকে দাঁত কটমট করে বলে। শশী অনির কথা শুনে হাঁ করে চেয়ে থাকে। হি হি হি। হাসলি কেন? এই যে তুমি বললে ভাবিমণিকে, হি হি হি। পাকা হয়ে গেছিস দেখছি। নাসিফকে কাতুকুতু দিতে দিতে বলে। নাসিফ দাদা ভাইয়ের কাতুকুতুতে বিছানায় গড়াগড়ি খেয়ে হেসে কুটি কুটি হয়। শশী দাঁড়িয়ে নাসিফ আর অনিকেতের দুষ্টুমি দেখে মুচকি হাসে। ভাইজান, আপনারা নতুন ভাবের খাবার। সামনে টি টেবিলে রেখে তুই যা। নাসিব বাবাই, তুমি আমার সাথে নিচে চলো। ছোট চাচিমা তোমাকে যেতে বলেছে। না, তুমিও যাও। আম্মুকে বলো আমি যাব না, দাদা ভাইয়ের কাছেই থাকবো। বাবাই, তোমার স্কুলের সময় হয়ে গেছে তো, রেডি হবে না? না, আমি স্কুলে যাব না আজ। সুপারস্টার, এটা তো ঠিক না। তুই তো আমার সুপারস্টার, তাই না? সুপারস্টাররা কখনো স্কুল বন্ধ দেয় না। গো সুপারস্টার। নাসিফকে অনেক বুঝিয়ে কাজের মেয়ের সাথে পাঠিয়ে দেয়। দাঁড়িয়ে আছো যে, এখানে এসো। শশী চুপচাপ এসে অনিকেতের পাশে বসে। অনিকেতের রাগের সাথে অনেক আগে থেকে পরিচিত শশী। এলাকার সব ছেলেরা ভয় পায় অনিকেতকে। এলাকায় আলাদা প্রভাব রয়েছে অনিকেত ও ওর বন্ধুদের। খাও। শশীর প্লেটে খাবার তুলে দিয়ে বলে। শশীর ডান হাতটার শিরা কেটে যায়। রুটি ছিঁড়তে গিয়ে হাতের শিরায় টান লেগে ব্যথায় কুকড়ে ওঠে শশী। চোখ দিয়ে পানি বের হয়। অনিকেত খাবার মুখে নিয়ে
নিতে গিয়েই শশীর চোখের পানি দেখে খাবার মুখে নিতে পারে না। হা করো। জি। যা বলি তাই করো। শশী আর কথা বাড়ানোর সাহস পায় না, চুপচাপ হা করে। অনি নিজের খাবার টুকরাটা নিজে না খেয়ে শশীর মুখে দেয়। আমি খেতে পারবো, আপনি খান। এত কথা বলো কেন? আমাকে পছন্দ করো না, জীবনে হয়তো ভালোবাসতে পারবে না। ঠিক আছে, আমি জোর করছি না, আর কোনোদিন করবো না, ডোন্ট ওয়ারি। কিন্তু তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না, পারবো না। তোমার কষ্ট দূর করতে, তোমাকে ভালো রাখার জন্য যা করার দরকার সব করব আমি। সেক্ষেত্রে তোমার কোনো বাধা নিষেধ আমি শুনবো না। গট ইট? এই হাত একবার ধরার যখন সৌভাগ্য পেয়েছি, দুনিয়া উতাল পাতাল হয়ে গেলেও এ হাত ছাড়তে পারবো না। তুমি নিজেও ভালো করে জানো কতটা জেদি আমি। এখন চুপচাপ খাওয়াতে দাও। শশী চোখ নিচু করে তাকিয়ে অনির সব কথা নীরবে শুনে যায়। শশী বুঝতে পারে শশীর কারণে অনিকেত কত কষ্ট পাচ্ছে, কিন্তু জোর করে তো আর ভালোবাসা যায় না। শশীর দেহ মন জুড়ে যে রিশাদের আবাস, হাজার বাধা ঘৃণা উপেক্ষা করে এখনও রিশাদের স্মৃতি মস্তিষ্ক জুড়ে রয়ে গেছে। শশীকে খাইয়ে শশীর হাতের ক্ষতে নিজেই ড্রেসিং করে দেয় অনিকেত। কোনো কিছুর দরকার হলে ছোট মা অথবা ফারিয়াকে বলবে। আমার আসতে রাত হয়ে যেতে পারে, একটা কনসার্টের শো আছে আজ। আলমিরা থেকে ব্লেজারটা বের করে রুম থেকে বের হয়ে যায় অনিকেত। শশীর খুব ইচ্ছা করে অনিকেতকে বলতে, আপনি আমাকে একা রেখে যাবেন না প্লিজ, কিন্তু বলতে পারে না। কোন মুখে বলবে? কে দিতে পারবে অনিকেতকে? কিছুই যে নেই আর শশীর। খাবারগুলোর দিকে তাকাতেই মনে পড়ে অনিকেত না খেয়ে গেছে। নিজের মুখের খাবার আমার মুখে তুলে দিয়ে নিজে খালি পেটে চলে গেল। আর আমি একটিবার তাকে বললাম না খেয়ে যান আপনি, আজ সারাদিন ফিরবে না, কি খাবে কখন খাবে। শশী, তুই সত্যি খারাপ, ভালো না বাসতে পারিস, যে এত কেয়ার করে বিনিময়ে তার জন্য তো একটু কেয়ার করতে পারিস নাকি? লোকটা না খেয়ে চলে গেল, মনটা খারাপ হয়ে যায় শশীর। অনিকেতের জন্য খারাপ লাগে। শশী নিচে যাওয়ার সাহস পায় না, চুপচাপ ঘরে বসে আছে। গল্প উপন্যাসের বই থাকলে এই বসে থাকাটাই একঘেয়েমি আসতো না। কি ব্যাপার, চুপচাপ ঘরে বসে আছো যে? এ বাড়ির বউ তুমি, এভাবে চুপচাপ একা ঘরে বসে থাকা কি মানায় তোমার? অনিকেতের মায়ের মুখ থেকে এমন কথা শুনে শশী ভয় লজ্জা দুটোই পায়। মুখটা ছোট হয়ে যায় ভয়ে। এদিকে আসো, আমার পাশে বসো। বিছানার উপর বসে শশীকেও বসায়। কয়েকটা জুয়েলারি বক্স আর শপিং ব্যাগ নিয়ে বিছানায় রাখে অনিকেতের মা। দেখো বৌমা, সকালে যা হয়েছে তার জন্য মনে কিছু নিও না। অনি আমাদের একমাত্র আদরের ছেলে, ওর বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। তুমিই বলো, তুমি কি তোমার ছেলের জন্য কোনো ডিভোর্সি মেয়ে বউ হিসেবে চাইতে? শশী না সূচক মাথা নাড়ায়। তাহলে আমি বা অনির বাবা কি করে তোমাকে মেনে নিব বলো? আন্টি, আপনি যদি চান আমি এক্ষুনি চলে যাব। আমি বুঝি আপনাদের কষ্ট। আসলে আমি তো এত কিছু জানতাম না। আমার মতো মেয়ের কারণে আপনাদের পরিবারে ঝগড়া মনোমালিন্য হোক, তা আমি কোনোভাবেই চাইব না। কিন্তু এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে কি করে যাবে? আর আমি যতদূর জানি তুমিও তোমার মা, তোমার মামা বাড়িতে আশ্রিতা, তারা তোমাকে বা আবার মেনে নিবে নিজেদের কাছে? ও নিয়ে আপনি ভাববেন না আন্টি, আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও ঠাই হয়েই যাবে আমার। আমি কি এক্ষুনি চলে যাব আন্টি? শশীর গালে সজোরে চর বসিয়ে দিলেন মিসেস অরুণা চৌধুরী। তুমি কি কি করে পারো এত সহ্য করতে? নিজে তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ, সাথে আমার ছেলেটাও শেষ হয়ে দিচ্ছ। আমার ছেলেটা পুরো পৃথিবীর সাথে লড়াই করে তোমাকে নিজের করে নিল, আর তুমি কি এত সহজে ওকে ছেড়ে দিতে চাচ্ছ? তুমি জানো, তোমার বিয়ের খবর শোনার পর থেকে গত 1 বছর আমার ছেলেকে আমি হাসতেই দেখিনি। সারাদিন গান আর তোমার ছবি নিয়ে পড়ে থাকতো। কিন্তু গত পরশু আমার অনেকে আমি আবার হাসতে দেখেছি, আগের মতো খুশি দেখেছি। ওর চোখে মুখে কেমন মেয়ে তুমি! এমন হীরাকে না চিনি 50 শামুকে গ্রহণ করেছো, আবার বলছো ছেড়ে যাবে আমার ছেলেকে? গিয়েই দেখো না, এবার আমি তোমার ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শশীকে জড়িয়ে ধরে কেঁদে দেয় মিসেস অরুণা। শশী তো অবাক হয়ে যায় অনির মায়ের ব্যবহার দেখে। শশীর চোখেও পানি চলে আসে। হয়েছে হয়েছে, অনেক কেঁদেছো, আর আমার ছেলেটাকেও কাঁদিয়েছো, আর কাঁদবে না। শশীর চোখের পানি নিজের হাতে মুছিয়ে দিয়ে, আমি তোমাকে ছেলের বউ হিসেবে শুধু নয় মেয়ে হিসেবে গ্রহণ করলাম, আর মেয়েকে তো আর তুমি তুমি বলবো না, তুমি করি মা বলে ডাকবো, ঠিক আছে? এখন হাত দুটো দাও তো,
বালা পরিয়ে দিই, নতুন বইয়ের হাত খালি থাকতে নেই। শশীর ডান হাতে ব্যান্ডেজ দেখে বাম হাতেই দুটো বালা পরিয়ে দেয় অরুণা চৌধুরী। সাথে শাড়ি গয়না তো আছেই। এসব আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আজ তোকে দিলাম, যত্ন করে রাখবি আমার ভবিষ্যৎ নাত বৌদির জন্য। এমন কথা শুনে শশী কিছুটা লজ্জা পায়। আচ্ছা নিচে চল, এই বাড়ির সব দায়িত্ব বুঝে নিতে হবে না তোকে। আসল তোর শ্বশুর একটু রেগেই আছে, কিন্তু মানুষটা ভালো, দেখবি ঠিক তোকে মেনে নেবে একদিন। শাশুড়ি মা পুরো বাড়িটা বাড়ির চাকর বাকর সহ পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিল। হুট করে ঘরোয়াভাবে বিয়েটা হওয়াতে কেউ এই বিয়ের বিষয়টা জানেই না। রান্নাঘরে অরুণা চৌধুরী, ছোট চাচিমা সুমাইয়া চৌধুরী, ফারিহা সবাই মিলে গল্প করছে আর শশীকে অনিসহ এ বাড়িতে কে কেমন সব বলছে। আচ্ছা ভাবি, তুমি তো ভালো বিরিয়ানি আর ভুনা খিচুড়ি রান্না করতে পারো, তাই না? ভালো হয় কি না জানি না, তবে পারি রান্না করতে। কিন্তু তুমি কি করে জানলে? জানি জানি, আমার কাছে জাদু আছে, আরো অনেক কিছু জানি, শুনবা? শশীর হাতে মাথা ঠেকিয়ে আন্দাজে কপাল কুঁচকে তাকায় শশী। বিশ্বাস করলে না তো তোমার ননদিনীকে? তাহলে প্রমাণ দিই। তুমি রোমান্টিক গল্পের চেয়ে অ্যাডভেঞ্চার টাইপ গল্প বা মুভি লাইক করো, তুমি হরর মুভিও লাইক করো, যদিও ওই মুভির ভয় এক সপ্তাহ তোমার মধ্যে থাকে। আমি এটাও জানি, স্কুল লাইফে একদিন কোনো ফ্রেন্ডস থেকে গল্পের বই নিয়ে বাসায় এসে স্কুল ড্রেস চেঞ্জ, খাওয়া দাওয়া ভুলে ওই অবস্থায় গল্পের পুরো বইটা পড়া সন্ধ্যের দিকে শেষ করো। হ্যাঁ, এসব তুমি কি করে জানলে? বলছিলাম না আমার কাছে জাদু আছে। শশীর অবাক লাগে, এই মেয়ে এত কিছু কি করে জানলো? হয়তো মা বা কাজিনদের কেউ বলেছে। বলো না ফারিহা, কি করে জানলে এসব? ও মা, বললামই তো জাদু দিয়ে। তোমার কিছু জানার প্রয়োজন হলে বললো, আমি জাদু দিয়ে সব বলে দেব। শশী ভাবে সত্যি কি জাদু টোনা এসব আছে নাকি? সব ভুয়া কথা। ফারিহা নিশ্চয়ই কারো কাছ থেকে শুনে এসব ভাব নিচ্ছে। সব জানে জাদু দিয়ে, বেকল মাইয়া। ভালো হয়েছে। এত জানা ভালো না ননদিনী, বেশি জানলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। সত্যি বলছো? আলহামদুলিল্লাহ ভাবি, তোমার মুখের কথাই আল্লাহর রহমত দিক। তুমি খুশিতে লাফাচ্ছ কেন? পাগল টাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ ভাবি, তুমি যেই কথা বলেছো, পাগল না হয়ে কই যাব বলো? আমার এখনই ভেতরে কুচকুচ হতে হয় বিয়ের কথা শুনে। ফারিহা, তুমি বিয়ের কথা শুনে এমন করছো? সিরিয়াসলি? কোনো মেয়ে যে বিয়ের কথা শুনে এমন লাফাতে পারে এই প্রথম দেখলাম। পারো তুমি? আরে ভাবি, তুমি আসলেই কিছু বোঝো না। বিয়ে মানে কত আনন্দ, ভরপুর রোম্যান্স। আমি তো রাতুলকে বলেছি বিয়ের পর আমাকে দার্জিলিং নিয়ে যেতে, ঠান্ডা ঠান্ডা মৌসুমে দুজন এক চাদরে। ওহো, কি খুশি লাগছে। শশীকে জড়িয়ে ধরে ভাবনায় হারিয়ে যায় ফারিহা। কি রে ফারিহা, এভাবে জড়িয়ে আছিস কেন শশীকে? কই ছোট মা, আমি তো আদর করছিলাম আমার ভাবিকে, তাই না ভাবি? আই লাভ ইউ ভাবি। চোখ টিপ দিয়ে বলে ফারিহা। এই ফারিহা আর ফারিহার ভাই দুটোই দেখি এক ধাঁচের করা, হবেই বা না কেন? রক্তের ভাই বোন না, লজ্জা শরম বেঁচে খাইছে একেবারে। এই অনেক কলেজে জ্বালিয়ে মারছিল শশীকে। এতে প্রেম ভাব কই পায় ভাই বোন দুটো আল্লাহই জানে। রোমাঞ্চ মনে হয় মাথার মধ্যে গিজগিজ করে। অনির সাথে প্রথম দেখা হয় রিমির সুবাদে। শশীর কলেজের সামনের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল আবদুল্লাহ মোহাম্মদ অনিকেত। বাস্কেট চ্যাম্পিয়ন ছিল ও কলেজে। বাস্কেট টুর্নামেন্ট প্রতিযোগিতা দেখতে রিমি এক প্রকার জোর করে ধরে কলেজের পাশের মাঠটায় নিয়ে যায় শশীকে। শশীর এইসব খেলা একদম ভালো লাগে না। সবগুলো ছেলেকে হাঁ করে গিলছে মেয়েগুলো, বিশেষ করে শশীদের গ্রুপের সবচেয়ে ঢুঙি স্মার্ট মেয়ে মিলা। একটু পর একটা ছেলেকে মিলা অনি মাই বেবি বলে চিৎকার করছে। ছেলেটাও অন্য সব ছেলেগুলো থেকে একটু বেশি ড্যাশিং, 6 ফুটের কাছাকাছি, সুঠাম দেহ, মাংসপেশিগুলো নিয়ে দেখে বোঝা যায় সেই লেভেলের জিম করে। রিমি কানটা ঝালাপালা হয়ে যাচ্ছে এই ঢুঙির ঢং দেখে। শশীরে আমার তো মনটা যাচ্ছে লাথি দিয়া মিলার বাচ্চারে মাঠে ফেলায় দিতে। ওই ছেলে চোখে পাত্তাও দিচ্ছে না, সেদিকে মহারানীর কোনো হুঁশ নেই। পিহায়ার মতো অনি মাই বেবি ঢং ভেঙচি কেটে বলে রিমি। বেশিক্ষণ বসে এই মিলা আর বোরিং বাস্কেটবল খেলা দেখে বিরক্ত লাগে শশীর। আই রিমি, তুই যাবি না? আমি একাই যাব। এমন করছিস কেন? থাক না একটু, খেলা তো প্রায় শেষই। তুই থাক,
শশী রিমির ওপর রাগ করে উঠে চলে আসে মাঠ থেকে। মাঠ থেকে কিছু দূর ফাঁকা গলি দিয়ে হেঁটে যাচ্ছে শশী। ভর দুপুর সময় পুরো গলিটা ছমছমে লাগছে। সবাই খেলা দেখতে যাওয়ায় গলিটা এত ফাঁকা। শর্টকাট তাড়াতাড়ি করে বাসায় যাওয়ার জন্য মেইন রোড দিয়ে না গিয়ে এই রাস্তায় আসছে। অনেক দূর আসার পর শশীর মনে ভয়টা বেশি চেপে গেছে। 5 মিনিটের রাস্তা চলে এসেছে, কিন্তু ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। রিমির ওপর আর ওই ঢঙের ওপর বিরক্ত হয়ে কী মনে করেছে এই রাস্তায় গেলেও খেয়ালই নাই শশী। আর রিক্সা না নিয়ে আবারও কলেজের মাঠের দিকে উল্টো পথে হাঁটা শুরু করলো। 5 মিনিটের রাস্তা 3 মিনিটে শেষ করে মাঠে এসে দেখে সব ফাঁকা। এ কি গেল কই সব? ওই রিমি এইদিক ওইদিক উকি দিয়ে খুঁজতে থাকে রিমিকে। হঠাৎ পেছনে ঘুরতে কারো বুকের সাথে ধাক্কা লাগে। ওপরে তাকাতে কলিজা শুকিয়ে আধা হয়ে যায়। অনিকেতের বুকে হাত দিয়ে শশী দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে অনিকেতের বুক থেকে হাতটা সরিয়ে দূরে সরে যায়। অনিকেত স্পিডের ক্যান থেকে চুমুক দিয়ে খেতে থাকে আর শশী থেকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে ধীর পায়ে এগোয়। দেখুন সামনে আসবেন না একদম, আমি কিন্তু চিল্লাবো। ভাই ভাবি তো দেখি চিল্লাবে বলে। ও ভাবি চিল্লেন না, আমার ভাইয়ের মান সম্মান সব শেষ হয়ে যাবে তাহলে। পেছনে দাঁড়িয়ে অনির বন্ধুরা মজা করতে থাকে। অনি পেছনে তাকাতেই শশী এই সুযোগে দেয় ভৌদূর। গেটের সামনে গিয়ে পেছনে তাকাতে দেখে ঠিক ওইভাবে এখনো অনেকে তাকিয়ে আছে। গুন্ডা বদমেশ সবগুলো, বলে আবারও দৌড়ে চলে যায় সামনে থেকে। এরপর প্রায় প্রতিদিন অনিকেতকে শশী মহিলা কলেজের সামনে দেখত। মাঝে মধ্যে টিচারদের সাথে কথা বলার বাহানায় কলেজে ঢুকে পড়ত। অনিকেতের পারফিউমের গন্ধ শশী অনেক দূর থেকে চিনতে পারত। বুঝতে পারত তখন অনিকেত অন্য পাশে আছে। শশী নিজেও এখন অনিকেতের জন্য দুর্বলতা অনুভব করে। যদিও প্রথম থেকেই সব মেয়েদের মতো অনিকেতকে ওর ভালোই লাগতো, কিন্তু নামেই ও শশী মানে চাঁদ, বাস্তবে তো ও পৃথিবীর ধুলো। একদিন মিলা এসে হঠাৎ হাতটা ধরে কাঁদো কাঁদো স্বরে বলতে লাগলো, শশী, অনিকেত মোটেও ভালো ছেলে না। আমি জানি অনিকেত তোকে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করছে। ও আমার সাথেও এমন করেছিল। এগুলো সব ওর অভিনয়। বড়লোক বাবার একমাত্র ছেলে, মেয়েরা ওর জন্য এক রাতের বিছানার সাথী। তারপরও ও ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় তাদের। অনেক মেয়ের জীবনও নষ্ট করেছে। তুই ওর ফাঁদে পা দিস না। তোর সাথে কি বিছানে গিয়েছিল অনি ভাই মিলা? পেছন থেকে হঠাৎ এসে রিমি প্রশ্ন করে মিলাকে। দেখ শশী, তোর বাবা নাই, মামার বাড়ি আশ্রিত থাকিস, তাই বললাম তোর ভালোর জন্য। রিমির কথার জবাব না দিয়ে রিমিকে ভেঙচি দিয়ে চলে যায়। দেখলি কত বড় মিথ্যাবাদী মিলাটা? মিথ্যে বলেছে তুই কি করে বুঝলি? কারো সম্পর্কে এত বড় কথা কেউ কখনো মিথ্যে বলতে পারে না। মনে রাখিস, যা রটে তা কিছুটা বটে। তুই সব বুঝিস। ও ইচ্ছা করে অনি ভাইয়ের নামে মিথ্যে বললো। অনি ভাই ওকে পাত্তা দেয় না, তাই বুঝতে পারছে তোকে ভালোবাসে, তাই তোর মন বিষানোর জন্য অনি ভাইয়ের নামে মিথ্যে বলেছে। এসব ছেলেরা কখনো কাউকে ভালোবাসে না, এরা শুধু মেয়েদের জীবন নিয়ে খেলে। তুইও মিলার কথা বিশ্বাস করছিস? ওই দিন রিমির সাথে শশীর অনেক কথা কাটাকাটি হয়। জানের বান্ধবীটার সাথে আজ এই গুন্ডা অনির জন্য ঝগড়া লাগলো। ওকে তো কোনোদিন আমি ভালোবাসবো না, এক প্রকার জিদ চেপে যায় শরীরে। ভাবি কি করছো? ফারিহা ডাকে অতীত স্মৃতিচারণ থেকে বাস্তবে ফেরে শশী। আরে ভাবি কি প্লেট ফুলেট ধুচ্ছো? রাখো তো এসব। চলো, ভাইয়ের কনসার্ট শুরু হয়ে গেছে হয়তো। চলো চলো। শশীকে টেনে ধরে ড্রয়িং রুমের সোফায় দুজনে বসে। আই নাসিব, তো শিনচান বাদ দিয়ে চ্যানেল আইতে দে, দাদা ভাইয়ের গান শুরু হয়েছে। সত্যি আপু? নাসিব দাদা ভাইয়ের গান শোনার জন্য শিনচান দেখা বাদ দিয়ে চ্যানেল আইতে দেয়, না হলে জীবনেও চ্যানেল পাল্টাতো না ও। রাইজিং সিঙ্গিং স্টার অনিকেতের গান শোনার জন্য হাজার হাজার মানুষ কনসার্টে এসেছে। তখনই লাইট মঞ্চে পড়তেই অনিকেতের গান শুরু হলো। গিটার হাতে বসে গান শুরু করে অনিকেত। ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি হয় যে ছল ছল, হয় যে ছল ছল। তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার
এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। শশী মুগ্ধ হয়ে অনিকেতের গান শোনে। এত সুন্দর মোহমুগ্ধতা ওর কণ্ঠে যে কেউ বিভোর হয়ে রবে গান শুনতে শুনতে। শশীও ঠিক তাই হয়ে আছে। ভাবি, শশীর কানের কাছে ফিসফিসিয়ে গানের মধ্যে এতটাই বিভোর ছিল ফারিহার ঢাকে হকচকিয়ে যায়। গানের মধ্যে ডুবে গেছো তাই না? আরে তেমন কিছু না, সরো রান্নাঘরে যাব আমি। আরে কিসের রান্নাঘর, চুপ করে বসো তো এখানে। শশীর হাত টেনে বসিয়ে দেয়। তুমি জানো ভাই এত সুন্দর করে গান কেন গায়? না, জানি না। মুখ ছোট করে বলে, তোমার জন্যে। আমার ভাই তোমাকে পাগলের মতো ভালোবাসে। যেখানে ওকে পাওয়ার জন্য বাংলাদেশের মেয়েরা পাগল, আর তুমি আমার ভাইকে গোনাওই না। আর কত কষ্ট দিবা আমার ভাইটাকে? তোমার ভাইকে এত কষ্ট করতে বলেছে কি শুনি? বাংলাদেশের যেসব মেয়েরা তার জন্য পাগল, তাদেরকে ভালোবাসলেই পারে। আমি হইলে তোমাকে জোর করে থাক কমু না। কি করতো? ভাগ্য ভালো তোমার, আমি অনি ভাইয়া না। না হলে এত অহংকার কিসের তোমার? জোর করে হলেও নিজের করে নিতাম তোমাকে। জোর করলে সব পাওয়া যায় না ফারিহা। মানুষের ব্যবহারের কর্ম, সৎ চরিত্রই তাকে অন্যের কাছে আকৃষ্ট করে। তুমি কি মনে করো আমার ভাইয়ের মধ্যে এসব গুণাগুণ নেই? আমি তো তা বলি নাই। আমি বলেছি একটা মানুষের ব্যবহার চারিত্রিক বৈশিষ্ট্যর কারণে অন্যকে আপনা আপনি ভালোবাসতে বাধ্য করে। এরকম জোর বা বারবার ভিক্ষা চাওয়া লাগবে না। একদিন তুমিও আমার ভাইয়ের মতো কাঁদবে দেখো। সেদিন আজকের এই গোয়ার্তুমির জন্য আফসোস হবে। অভিশাপ দিচ্ছ? অভিশাপ না ভাবি, যে যা করে তার ফল সে ভোগ করে, এটাই প্রকৃতির নিয়ম। ফারিহা, ভাবিকে নিয়ে খেতে আয়। আসছি মা, চলো ভাবি। তুমি যাও, আমার খেতে ইচ্ছে করছে না। রাগ করেছো ভাবি আমার উপর? রাগ করো না প্লিজ আমার মিষ্টি ভাবি। আসলে আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য কিছুই বলিনি তোমাকে। ভাইয়ের কষ্ট আমাকে কষ্ট দেয় খুব, তাই চলো না গুলুমুলু ভাবিটা আমার। শশীকে জোর করে সোফা থেকে উঠিয়ে নিয়ে ডাইনিংয়ে নিয়ে যায়। ছোট মা, একটা কথা বলো তো। কি বললো? ভাবিকে কোন হিরোইনটার মতো লাগে বলো তো? শশীর দিকে তাকিয়ে, ও হ্যাঁ, মনে পড়েছে, তামিল নায়িকা হানসিকার মতো, ঠিক না? হ্যাঁ তাই, শুধু হাইটটা একটু কম। শশী চুপচাপ ওদের কথা শুনে মনে মনে হাসে। ওর মতো একটা পেতনিকে এরা হানসিকা বানাই দিল। ফারিহা ভাবির প্লেটে খাবার তুলে দেয়। ভাবি শুরু করো। অরুণা চৌধুরীর নামাজ পড়ে রুম থেকে ডাইনিংয়ের দিকে আসতেই অনেক কল দেয়। হ্যাঁ অনি, বল। তোর আসতে লেট হবে? রাত 1টা বাজতে পারে। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসিস। হ্যাঁ বৌমা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই খেতে বসেছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে মা? তোর ভাই কল করেছিল। শো লেট নাইট পর্যন্ত হবে, তাই আসতে আসতে 1টা 2টা বাজতে পারে। এই মিনু, অনি আসলে খাবার গরম করে খেতে দিস। কি অবস্থা করেছি ছেলেটা নিজের। ওর ডায়েটিশিয়ান আমাকে কাল কল করে বলছে, ম্যাডাম স্যারকে একটু বোঝান, অতিরিক্ত অ্যালকোহল আর ডায়েট অনিয়মিত জন্য দিদি অসুস্থ হয়ে যাচ্ছে, ঠিক মতো পারফরমেন্স করতেই পারছে না শোতে। এভাবে চলতে থাকলে অনেক বড় ক্ষতি হতে পারে। কি যে করি এই ছেলেটাকে নিয়ে আমি, আমার চিন্তায় ঘুমই হয় না। শশী মন খারাপ করে শাশুড়ির কথা শুনে। তোমরা না খেয়ে চুপ করে বসে আছো কেন? খাওয়া শুরু করো, আমি অনি বাড়ি ফিরলে খাবো। কিন্তু আপা, তোমার তো ডায়াবেটিস, তুমি খাবারে অনিয়ম করলে সমস্যা। অনি আসলে আমি খাবার দিয়ে দিব, তুমি খেয়ে নাও। ছোট মা, মা আপনারা কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বলো বৌমা। মা আপনারা খেয়ে শুয়ে পড়ুন, উনি আসলে আমি খাবার দিব। না না, তুমি নতুন বউ, আবার তুমি অসুস্থ, তুমি বরং খেয়ে শুয়ে পড়ো। না মা, আমার সমস্যা হবে না, আমি পারবো। উনি আসলে একেবারে খাবো, ভাতের প্লেট সরিয়ে।
আরে মা, ভাবি যখন পারবে বলেছে তুমি নানা করছো কেন? স্বামীকে রেখে স্ত্রী খাওয়া ঠিক না। ভাবি, তুমি ভাইয়ের সাথে খেও। কি রে ফারিহা, ইদানিং দেখছি খুব বুঝতে শিখেছিস। আপা, ফারিহা তো আর ঘরে রাখা যাবে না, এবার পরের ঘরে বিদায় করতে হবে। ছোট মা, তুমি না, লজ্জা পাই। বাড়ির সবাই খেয়ে শুয়ে পড়ে। শশীকে শাশুড়িমা অনেকবার বলে রাতের খাবার খেয়ে অনির জন্য অপেক্ষা করতে, কিন্তু শশী অনির সাথে খাবে বলে আর খায় না। ঘড়িতেই রাত 1টার কাটা ছুঁই ছুঁই। শশী বিছানায় বসে হেলান দিয়ে শুয়ে আছে। ঘাড়টায় অনেক ব্যথা করছে। সারাদিন এই ঘাড় আর হাতটার ব্যথা খুব পীড়া দিয়েছে। পরের বাড়ি থেকে কাউকে কিছু বলেনি শশী। তখন খাবার না খাওয়ায় আরও একটা কারণ হলো, শশীর হাত দিয়ে খাবার খেতে পারবে না শশী, কারণ ডান হাতের কাটা শিরাতে টান লাগে ডান হাতে কোনো কাজ করলে। তাছাড়া অনেকের সকালে না খেয়ে যাওয়ায় শশীর খাবার খেতে ইচ্ছা করে না অনেকের ছাড়া। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজে শশীর দরজার দিকে তাকায়। অনিকেত এসেছে। শশী তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়াতে গিয়ে ঘাড়ে টান লাগে। শব্দ বের হয় মুখ থেকে। শশীকে এভাবে এত রাতে জেগে থাকতে দেখে অনিকেতের চিন্তা হয়। অনিকেত ভেবেছিল শশী ঘুমিয়ে পড়েছে। সারাদিন প্রেয়সীর মুখটা দেখতে না পেয়ে অনিকেতের মনটা ছটফট করছিল, তাই ঘুমন্ত শশীকে এক নজর দেখার জন্য রুমে এসেছিল। কি হয়েছে? কোনো সমস্যা? এখনো ঘুমাওনি যে? খারাপ লাগছে? কেউ কিছু বলেছে? শশীর কাছে এসে ওর দিকে তাকিয়ে অনর্গল বলে যায় কথাগুলো। না, কিছু হয়নি আমার। আপনার বাড়ি ফেরার প্রতীক্ষা করছিলাম। কি বললে? আবার বলো। অনিকেত শশীর কথা শুনে আশ্চর্য হয়। যে মেয়ে ওকে স্বামী হিসেবে মানে না, পছন্দ করে না, সে কিনা ওর জন্য এত রাত করে জেগে আছে। ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবার গরম করছি। দাঁড়াও, তুমি খাবার খেয়েছো? শশী না সূচক মাথা নাড়ায়। কেন? জানি না। শশী অনিকেতকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। অনিকেতের এত ভালো লাগে, খুশিতে নাচতে ইচ্ছে করে। ওর স্বপ্ন সব বাস্তব হয়ে ধরা দিচ্ছে। ভেতরে একটা বিশ্বাস তৈরি হচ্ছে হয়তো শশী একদিন ওকে আপন করে নেবে। অনিকেত ফ্রেশ হয়ে একটা ব্ল্যাক টি শার্ট পরে নিচে নামে। শশী টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে। অনিকেত চেয়ার টেনে শশীর দিকে চেয়ে চেয়ারে বসে। শশী অনিকেতের প্লেটে খাবার বেড়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। অনিকেত কোনো কিছু নেওয়ার জন্য হাত বাড়াতেই শশী গিয়ে আগেই সেটা নিয়ে অনিকেতের কাছে দেয়। অনিকেতের হৃদয় জুড়ে ভীষণ ভালো লাগা কাজ করে। আনমনে হাসে অনিকেত। এখানে বসো, তোমার হাতে ব্যথা তাই হয়তো খাওনি। বসো, আমি খাইয়ে দিচ্ছি। শশী বসতেই ইতস্তত করলে অনিকেত ধমক দিয়ে পাশে বসায়। তারপর শশীকে ভাত মাখিয়ে খাইয়ে দেয়। পরের বার আবারও খাওয়াতে গেলে শশী বলে, এবার আপনি খান, সকালে তো কিচ্ছু খাননি। নিচের দিকে চেয়ে, আমি এই হাত মুখে দিলে তোমার এই এঁটো হাতে খেতে ইচ্ছে করবে? কেন ইচ্ছে করবে না? আপনি যান, তারপর আমাকে খাইয়ে দিন। মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে বলে, ঠিক আছে, মিসেস যা বলবে তার মিস্টার তাই শুনবে। ঠোঁট পাকিয়ে হেসে শশীকে খাইয়ে নিজেও খায়। খাওয়া শেষে অনিকেত শশীকে খাবার প্লেট ধুতে ও বাকি খাবার সংরক্ষণ করতে সাহায্য করে। শশীর দিকে চেয়ে আনমনে হাসে অনিকেত। চোখে মুখে আনন্দ উপচে পড়ে। আচ্ছা, তাহলে তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি পাশের রুমে আছি, দরকার হলে বলো। শুনুন। অনিকেতকে পেছন থেকে ডাক দিয়ে, হ্যাঁ বলো। শশীর দিকে ফিরে, আমার রাতে একা ঘুমাতে ভয় করে। মুখটা ছোট করে নিচের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি যাও, আমি আসছি। শশী অনিকেতের জবাব শুনে খুশি হয়। শশী বিছানা ঠিক করে দুটো বালিশ মাথার দুপাশে রেখে বিছানার উপর বসে থাকে অনিকেতের প্রতীক্ষায়। অনিকেত কিছুক্ষণ পর রুমে ঢুকে সোফায় শুয়ে পড়ে শশীকে শুতে বলে। শশী মনটা বেজার করে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। শশী মনে মনে বলে, আচ্ছা আমি ওনাকে পছন্দ করি না ঠিক, কিন্তু স্বামী হিসেবে তো মানি। কিন্তু উনি কিভাবে দূরে দূরে থাকে, এক বিছানায় শুলে কি হতো? ঘোড়ার ডিমটা ভালোবাসে পচা বা স্বামী। আচ্ছা শুনছেন? হ্যাঁ বলো। মোবাইল ফোন থেকে মুখ ফিরিয়ে শশীর দিকে চেয়ে, আপনি সোফায় শুয়েছেন কেন? আপনার জন্য যে ফেরেশতারা আমাকে অভিশাপ দিবে। হোয়াট? কেন আপনি জানেন না বুঝি? স্বামী স্ত্রী আলাদা ঘুমালে ফেরেশতারা নারাজ হয়। সেই তো ঝগড়া করে আলাদা ঘুমালে। তোমার সাথে তো আর আমি ঝগড়া করি নাই। তাছাড়া তুমি যতদিন চাইবে না, আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইব না। বলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে।
শশী চুপ করে অনির দিকে তাকিয়ে থাকে। কেন মনটা খারাপ লাগে অনিকেতের এমন দূরত্বে? আমিও তো চাই সে দূরে থাক আমার থেকে। আসলে কি আমি চাই সে দূরে থাক আমার থেকে? হ্যাঁ, আমি চাই সে দূরে থাক। কি আছে আমার অনিকেতকে দেওয়ার মতো? কিছুই নেই। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে শশী অনিকেতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। আমি কি দিব হোগো তোমায়? নিজের বলে কিছু নাই যে আমার। তোমার চরণের ফুল হওয়ার ভাগ্য নেই গো প্রিয় এই অভাগী। সকালে ঘাড়ের ব্যথাটা খুব বেড়েছে লাগছে। মনে হচ্ছে এই বুঝি ঘাড়ের রক্তটা ছিঁড়ে যায়। বিছানা থেকে উঠে নামাজটাও পড়তে পারে নাই। অর্ধেক রাত ব্যথায় ছটফট করেছে শশী। এ সময় অনিকেতের প্রবেশ রুমে। শশীর এত বেলা করে শুয়ে থাকা দেখে চিন্তিত হয়। তোমার কি শরীর খারাপ? না। ব্যথায় মুখ মলিন হয়ে যায় শশীর। তাহলে এখনো শুয়ে আছো যে? না, কিছু না, এক্ষুনি উঠছি। শশী চোখ বন্ধ করে ঠোঁট চেপে ব্যথা ভুলে উঠতে গিয়ে পারে না। আর কত নিজেকে কষ্ট দেবে? তুমি কি ভাবো আমি বুঝি না? তুমি কাল রাত থেকে ঘাড়ের যন্ত্রণায় ভুগছো। একটিবার আমাকে বলতে পারলে না তোমার কষ্ট হচ্ছে? শশী চুপচাপ অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকে। তোমাকে সাহায্য করার মতো অধিকারটুকু দেয়া যায় না আমাকে শশী? এতটাই কি খারাপ মানুষ আমি? শশী হাতটাও অনির দিকে বাড়িয়ে দেয়। অনিকেত অবাক হয়ে যায় শশীর হাত বাড়িয়ে দেওয়া দেখে। অনিকেত শশীর হাত এই প্রথমবার শশীর ইচ্ছায় স্পর্শ করে। এর আগে কলেজে একবার জোর করে ওর হাত ধরেছিল। আর কত ধৈর্য ধরবে? এই মেয়ে যে খুব জেদি, কোনোভাবেই অনিকেতকে ভালোবাসে না। কত কি করেছে শুধু শশীর মুখে একবার ভালোবাসি শোনার জন্য। কিন্তু শশীর চোখ দিয়ে সেদিন জল গড়িয়ে পড়েছিল অনিকেত শশীর হাত ধরাতে। নিজের কাছেই ছোট হয়েছিল ওই দিন শশীর চোখে জল দেখে। নিজের সাথে ওয়াদা করেছিল ওর ইচ্ছার বিরুদ্ধে আর কোনো দিন ওকে স্পর্শ করবে না। অনিকেত শরীরের হাত না যেন চাঁদ হাতে পেয়েছে। আজ সবচেয়ে খুশির দিন, কারণ অনির প্রেয়সী আজ নিজ ইচ্ছায় ওকে হাতটা ধরতে দিয়েছে। প্রিয়ার স্পর্শ পাওয়া যে সকল প্রেমিকের মনের বাসনা। অনিকেত শশীকে বিছানার পাশে বালিশ ঠেকিয়ে বসতে সাহায্য করে। ভাইয়া, ডাক্তার আঙ্কেল এসেছে। ভেতরে আসতে বলো। ঠিক আছে। ফারিহা ডাক্তারকে নিয়ে অনির রুমে আসলো। ডাক্তার শশীকে বিভিন্ন কথা জিজ্ঞেস করলো, প্রেশারটাও মেপে নিল। না, প্রেশার তো দেখছি ঠিকই আছে। মনে হয় উল্টাপাল্টা শোয়ার কারণে এমনটা হয়েছে। আচ্ছা, তেমন কোনো চিন্তা নেই। আমি ব্যথার ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দিবা, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার ওষুধ লিখে দিয়ে শশীকে আশীর্বাদ করে চলে যায়। অনি ডাক্তার আঙ্কেলকে নিচ পর্যন্ত ছাড়তে যায়। ভাবি, খুব কি কষ্ট হচ্ছে? না, তেমন না। তুমি বললেই হবে। ব্যথায় মুখটা নীলচে হয়ে আসছে তোমার, আর তুমি বলো তেমন না। চিন্তা করো না ননদি, ঠিক হয়ে যাব আমি। আল্লাহ যেন তাই করে। আচ্ছা ভাবি, আমি যাই, পরে আসবো। অনেকে রুমে ঢুকতে দেখে রুম থেকে বেরিয়ে যায় ফারিহা। দরজার সামনে যেতেই মিনুকে খাবার সাজানো ট্রে হাতে নিয়ে অনেক রুমে ঢুকতে দেখে। ভাইয়া নাস্তা করে নাই মিনু আপা? না ছোট আপা, ভাইয়া ভাবির লগে খাইবো, তাই খাবার ঘরে নিয়ে যাইতে কইছে। হাউ রোমান্টিক রোমান্স শুরু ভাইয়া ভাবির। আমার রাতুল বলকটা যে কবে শিখবে এসব রোমান্স? ছোট আপা কি কন হাইসা হাইসা বিড়বিড় কইরা? আরে কিছু না, তুই যা, নয়তো রোমান্স টুকু খাবার ঠান্ডা হয়ে যাবে। হে পাগল নে, কি কয় আমি বুঝি নাই। মিনু ফারিহার পাগলামি দেখে মুখটা বোকার মতো করে রুমে ঢুকে খাবার দিয়ে বের হয়ে যায়। অনি রুমের দরজা বন্ধ করে খাবার ট্রেটা বিছানার উপর রাখে। শশী চুপচাপ বসে থাকে। অনেকে ব্ল্যাককে বরাবরই অসাধারণ লাগে। আসলে ব্ল্যাক কেন, এমন ফর্সা সুঠুম দেখি সুশ্রী পুরুষকে সব কিছুতেই চমৎকার লাগে। অনি প্লেটে খাবার বাড়ে আর শশী চেয়ে থাকে অনির দিকে বিমুগ্ধ নজরে। এভাবে চেয়ে থেকো না বউ, প্রেমে পড়ে যাবা। খাবার প্লেটে বাড়তে বাড়তে বাঁকা হাসি দিয়ে বলে অনিকেত। শশী চোখ বড় করে নিজের মুখে হাত দেয়। আমি তো মুখে কিচ্ছু বলি নাই। অনিকেত শুনলো কি করে তাহলে? জাদুটা তো জানে নাকি? সত্যি তো, এভাবে চেয়েছিলাম কেন ওই গুন্ডা হাজবেন্ডটার দিকে? এত কেয়ার করলে সেই মানুষটার উপর চেয়ে না থেকে কি পারা যায়? তারপর যেই লুক এটার, আল্লাহই জানে এর মতো আরেকটা পিস দুনিয়াতে আছে কিনা। শশীর কেন যেন আজ মনে হয় অনিকেতের মা ঠিকই বলেছিল। শশী আসল হীরা চিনতে পারেনি। রিশাদের জীবনে থাকাকালীন রোগে শোকে মৃতপ্রায় হলেও রিশাদের সময় হতো না শশীর খোঁজ নেওয়া। হাজার অসুখ হোক, রিশাদের বিছানার সঙ্গী শশীকে হতেই হতো।
দু চোখের জল গড়িয়ে পড়তো, তবুও ওই পশুর মনে একটুও দয়া হতো না। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে রাতে রিশাদের মায়ের অথবা শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। এখনও মনে পড়লে গা শিউরে ওঠে শশীর। অন্ধকার অধ্যায় ছিল শশীর জীবনে ওটা। আর এই মানুষটা অনুমতি ছাড়া হাতটাও ধরতে নারাজ শশীর। প্রকৃত পুরুষ তো একেই বলে, যে পুরুষ নিজ স্ত্রীকে সম্মান দিতে জানে না সেই পুরুষ সুপুরুষ নয়। দু চোখে জল গড়িয়ে পড়ে শশীর। অনেক শশীর মুখে রুটি তুলে দিতে যাবে, তখনই মাথা নিচু করা শশীর চোখে জল পড়তে দেখে। কি হয়েছে তোমার? খুব কি কষ্ট হচ্ছে? বলো আমাকে। তোমার চোখের পানি আমার ভেতরে বাহিরে তোলপাড় সৃষ্টি করে শশী। মাথা ঠিক থাকে না ওই চোখের জল দেখলে। বলো না, কাঁদছো কেন? কিছু না, আপনি খাওয়ান আমাকে। চোখ মুছে মুচকি হেসে হাঁ করে চোখের জল দেখে অনির বুকে হঠাৎ ওঠা ঝড়টা যেন এক নিমেষে শান্ত নদীর জল হয়ে যায় শশীর হাসি দেখে। তুমি জানো শশী, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি? শশীর মুখে রুটির টুকরো দিয়ে। কি? তোমার ওই হাসি। রোম রোম দাঁড়িয়ে যায় তোমার ওই হাসির শব্দে। বুকের ভিতর কাঁপন তোলে তোমার ঠোঁটের প্রসরণে। আপনি পাগল একটা। তোমার এই হাসির প্রেমের পাগল আমি। তোমার বুকের হাসি দেখার জন্য এই অনিকেত কি কি করতে পারে তা তুমি ভাবতেও পারবে না। আমার লাগবে না বাবা, আপনি খান এবার। আমি না খেলে কি কষ্ট হয় তোমার? সত্যি বলে খাবো আমি, নয়তো না। না, কষ্ট হয় না, আনন্দে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করে। তুমি নাচতেও পারো? বাহ, বাবা গান পারে, মা নাচ পারে, ভালোই হবে। আমাদের সন্তান তাহলে মাল্টি ট্যালেন্টেড হবে। আপনার মাথা হবে। সেটা কি করে হয় আবার? জানি না, যান। চলে যাব? না না, আপনি খাবার না খেয়ে কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে, তাই হবে মিসেস। অনিকেত শশীর সামনে নাস্তা করে খাবার প্লেটগুলো গুছিয়ে রাখে। শশীকে বিছানা থেকে নামতেই দেয় না। আলমিরা থেকে কি যেন বের করে নিয়ে আসে। শশী, এটা তোমার জন্য। এত দামি মোবাইল আমাকে কেন দিচ্ছেন? নিজের বউকে দেখবো না তো অন্যের বউকে দেখবো? না মানে, আমি তো এগুলো তেমন চালাতে পারি না। জানি আমি শিখিয়ে দিচ্ছি তোমাকে। অনিকেত শশীকে প্রাইমারি নিয়মগুলো শিখিয়ে দেয় অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর। মায়ের সাথে কথা বলবে? শশীর চোখে মুখে খুশির ঝলক উপচে পড়ে। আপনি দিবেন কথা বলতে মায়ের সাথে? আমি তো ভাবছিলাম আপনি হয়তো রিশাদের মতো মায়ের সাথে কথা বলতে চাওয়ার কথা বললে বকবেন, মারবেন। আমাকে কি তোমার রিশাদ মনে হয়? একদম ওর নাম মুখে আনবে না। ভুলে যাবে ওই নামে কেউ ছিল তোমার জীবনে। আমি শুরু, আমি শেষ তোমার জীবনে, বুঝতে পেরেছ? রাগে লাল হয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাক বাবা, কি বললাম, মিস্টার কুল দেখি মিস্টার হট হয়ে গেল। মায়ের সাথে 2 দিন কথা বলি নাই, কত কষ্ট হচ্ছিল আমি জানি। শশী অনিকেতের শিখিয়ে দেওয়া নিয়ম কল অপশনে গিয়ে মাকে কল করে। হ্যালো, কে বলছেন? মা, আমি শশী। শশী, কেমন আছিস রে মা? ভালো মা। মা, তুমি আমাকে এভাবে পর করে দিলে। বেঁচে আছি না মরে গেছি একটা বারও খোঁজও নিলে না। না রে মা, এভাবে বলিস না। আগের বার রিশাদকে তোর সাথে একটু কথা বলাই দিতে বলতাম বলে তোর কত কথা শুনতে হতো, মায়েরও ক্ষতি। তাই এবার বুকে পাথর বেঁধে রেখেছি তোর ভালোর জন্য, সুখের জন্য। হ্যাঁ রে মা, ভালো আছিস তো তুই? ওই বাড়ির লোকজন কি তোকে খুব কথা শোনায়? হ্যাঁ, আমি খুব ভালো আছি। না মা, এরা খুব ভালো সবাই, আমাকে বুঝতেও দেয় না আমি ডিভোর্সি, গরিব। তুমি জানো, ওর মা আমাকে বলেছে আমি শুধু তার ছেলের বউ না, তার মেয়েও। আমাকে খুব আদর করে এরা। নিজের অসুস্থতার কথা মাকে জানায় না, মা চিন্তা করবে তাই। সত্যি শশী, শুনে কলিজায় শান্তি পেলাম। দু চোখের পানি আমার শুকিয়ে গেছে তোর চিন্তায় কেঁদে। এখন কিছুটা চিন্তা মুক্ত হলাম আমি। মা, সীমা আর শিখা কেমন আছে? ওরা কি স্কুলে যায় ঠিক মতো? ওদেরকে একটু দাও না, কথা বলি। শশী ভাই বোন মায়ের সাথে মন ভরে কথা বলে। সুখ তো এখানেই শশীর, এরাই তো বাঁচার মাধ্যম শশীর জন্য। শশী, এখন তাহলে ফোন রাখ, তোর শ্বশুরবাড়ির লোক খারাপ ভাবতে পারে। আচ্ছা মা, পরে আবার কথা বলবো। তুমি জানো এই মোবাইল অনিকেত আমাকে উপহার দিয়েছে? একগাল হেসে মাকে বলে শশী। সে কি রে, স্বামীর নাম ধরিস? তোকে কতবার বলবো এসব বেয়াদবি আর ডাকবি না। আর শোন মা, অনিকেত খুব ভালো ছেলে, আমি খোঁজ নিয়ে জেনেছি। তুই রিশাদের পাপের শাস্তি ওই বেচাটাকে দিস না। অতীত ভুলে নতুন জীবন শুরু কর মা। আচ্ছা রাখি মা। শশী কল কেটে দিয়ে চোখ বন্ধ করে ভাবে, নতুন করে জীবন শুরু করা কি
এতই সহজ মা, এই স্মৃতি ভোলা এত সহজ না মা আমার জন্য। কে জানে অনিকে তো আমার দেহ ভোগ করে রিশাদের মতো ব্যবহার করবে। আমার ভয় হয় আবার ভালোবাসতে, আমার স্বপ্ন দেখতে মা। একবার তো ভেঙে চুরে জিন্দা লাশ হয়ে আছে, পরের বার হয়তো বেঁচে থাকার মতো সাহস বা অবলম্বন কোনোটাই থাকবে না আর পৃথিবীর বুকে শ্বাস নেওয়ার। মায়ের সাথে কথা বলে বিছানার উপর রেখে দেওয়া ব্যথার ওষুধটা খেয়ে শুয়ে পড়ে শশী। শরীরটা মোটেও ভালো লাগছে না, মন খারাপ লাগে, শরীরটাও কেমন যেন দুর্বল লাগে। বিছানায় শুয়ে মায়ের কথা আবারও কানে পাচ্ছে। না, ভালো লাগছে না আর এইসব ভাবতে শশীর। বোন না চাইলে শশী জোর করে মিথ্যা ভালো অনিকেতকে বাসবে না। প্রিয় মানুষের ছলনায় কী যে কষ্ট লাগে, শশীর চেয়ে সে উপলব্ধি আর কার বেশি আছে। শ্বশুরবাড়ির নিয়মকানুন নিয়ে নতুন বউয়ের মাঝে এক ধরনের ভীতি কাজ করে, সেটা এখনও শশীর মধ্যে নেই। কেন নেই কে জানে, হয়তো দ্বিতীয় শ্বশুরবাড়ি তাই। প্রথম প্রথম সব কিছুতেই একটা ভয় চিন্তা বিরাজ করে, কিন্তু দ্বিতীয়বারে তার লাগে না। কপালে হাত রেখে ঘুমিয়ে যায় শশী। বিকালে শশীর ঘুম ভাঙে, ঘুম ঘুম চোখে আরও কিছুক্ষণ শুয়ে থাকে। হাত ও ঘাড় ব্যথার কারণে অলসতা বেশি কাজ করছে, শুয়ে থাকতেই ইচ্ছা করছে সারাক্ষণ। না, আর শুয়ে থাকা যাবে না। কি ভাবছে এবারের মানুষ, ছেলের সুখের জন্য বাবা মা কত কি করে, আজ অনিকেতের বাবা মাকে দেখে বুঝছে শশী। অনির মা একটি বার এসে রিশাদের মার মতো বলল না, কিরে নবাবের বেটি এত ঘুমাচ্ছিস কেন? তোর বাপ কি বিয়ের সময় এক ট্রাক জিনিস দিয়েছে নাকি? এত ভালো মানুষ হয় নাকি শাশুড়ি? হয়তো ছেলের জন্য সব মুখ বুঝে সহ্য করছে। শশী বিছানা ছেড়ে উঠে শাড়ির আঁচলটা বুকে তুলে নিল। এই একটা বদ অভ্যাস আছে শশীর, ঘুমালে কাপড় ঠিক থাকে না। গতকাল রাতে শীত শীত লাগায় ভাগ্যিস চাদরটা শরীরে টেনে নিয়েছিল। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো শশী। ড্রয়িং রুমে অনিকেত নাসিফের সাথে বসে কার্টুন দেখছে। নাসিফ যদিও এনজয় করছে কার্টুন দেখা, অনিকেত মোটেও তা করছে না। এক দৃষ্টিতে চেয়ে আছে অন্য মনস্ক হয়ে টিভির দিকে। ভালোবাসার মানুষগুলোকে নিয়ে মানুষ প্রবল ইনসিকিউর হয়। সেখানে ভুলেও যদি দ্বিতীয় কারোর সাথে তুলনা করে তার ভালোবাসার মানুষটি, তাহলে কুরুক্ষেত্র বেঁধে যায় তার অন্তরে। অনিকেতের ভেতরটাও তো কিছুটা এমনিই হচ্ছে। শশীকে যত আপন করতে যাচ্ছে, শশী যেন ততই দূরে সরিয়ে দিচ্ছে। ভাবিমণি, নাসিব দৌড়ে শশীকে জড়িয়ে ধরে। অনিকেত শশীকে দেখে পাশ কেটে উপরে চলে যায়। শশী চুপচাপ দাঁড়িয়ে থাকে। ভাবি, ঘুম ভাঙলো তোমার? বাপ্পারে বাবা, নতুন বউ বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে কত কিছু নিয়ে আসে, আর তুমি তো নিয়ে আসলে চোখে এক রাজ্যের ঘুম। এত ঘুমাইলে আমি ফুপি হইতে পারতাম গ? ঘুমকুমারী ভাবি আমার। ফারিহা তুমি না? ভাবি মনি, চলো আমরা ছাদে যাই। না বাবু সোনা, আমি একটু রান্নাঘর থেকে আসছি, তুমি বরং বসে কার্টুন দেখো। শশী রান্নাঘরে উকি দিতেই দেখে শাশুড়ি মা রান্না করছে, পাশে মিনু। মা আসবো? হ্যাঁ আয়, নিজের বাড়িতে কেউ কেউ অনুমতি চায়? সরি মা। রান্নাঘরের দরজায় মুখ মলিন করে দাঁড়িয়ে। থাপ্পড় কি আরেকটা খাবি মেয়ে তুই? মায়ের সাথে সরি কি রে? তরকারি নাড়তে নাড়তে। না মানে আমি সারাদিন শুয়ে বসে থাকি আর আপনারা কাজ করছেন। হ্যাঁ তাই তো, শুয়ে বসে থাকিস কেন? বাড়ির বউ না তুই? ভুলেই গিয়েছিলাম, সব কাজ করবি আজ থেকে, ঘর মোছা থেকে রান্না বান্না সব। জি। মুখ কালো করে। জি কি রে, তুই সত্যিই ভাবলি আমি তোকে নিয়ে এসব করব? এত খারাপ ভাবিস? শশীর মুখটা উঁচু করে। না না মা। না 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 কি? তাই তো বুঝলি, তুই অসুস্থ, আমরা বুঝেও তোকে দিয়ে কাজ করাবো। এত খারাপ না আরে আমরা, যতদিন সুস্থ না হবি কোনো কিছু করবি না তুই। আমি চাই না আমার মেয়েটার কষ্ট হোক। শশীর চোখ দুটো ছলছল করে। শাশুড়ি কি কোনোদিন মা হতে পারে? হয়তো পারে। অনির মাকে না দেখলে শশী এই কথা কোনো দিন বিশ্বাস করতো না। এখন বল আমাকে, কি খাবি তুই? 5টা না 10টা না, একটা মাত্র ছেলের বউ আমার, তাকে আমি রান্নাঘরে খাটিয়ে মারবো? অরুণা চৌধুরী এত খারাপ না। আরে তুই তো আমার ঘরের চাঁদ, তোকে আমি মাথায় করে রাখবো। শশীর কপালে চুমুখে শশীর শাশুড়িকে জড়িয়ে ধরে শক্ত করে। কেন জানি না শশীর খুব ভালো লাগছে অরুণা চৌধুরীকে জড়িয়ে ধরে। শান্তি লাগছে বুকের মধ্যে, খুব আপন লাগছে। আচ্ছা ছাড়, চল আমাকে সাহায্য করবি রান্নায়। না, সাহায্য করা লাগবে না, তুই বরং বস এখানে। আজ অনেক দিন পর অনির পছন্দের খিচুড়ি আর গরুর মাংসের কালা ভুনা করেছি, তুই একটু চেখে দেখ তো কেমন হয়েছে। বস এই চেয়ারটায়। জানিস
আগে মন ভালো লাগলেই আমার অনি এসে আমাকে বলতো, মম আজ খিচুড়ি আর গরুর মাংসের কালা ভুনা করে খাবো। আমি সব ফেলেই আমার প্রিন্সের জন্য এটা করে দিতাম। রান্নার সময় অনি আমার সাথেই থাকতো রান্নাঘরে। রান্না শেষ হওয়ার আগেই খাওয়া শুরু হয়ে যেত ওর এখানেই বসে বসে। নে খেয়ে দেখ মাংসটা কেমন হয়েছে। অনেক দিন রান্নাটা করাই হয় না আগের মতো। আঁচলে হাত মুছতে মুছতে শশী শাশুড়ির খুশি দেখে এক টুকরো মাংস মুখে দিয়ে চাবাতে থাকে। অরুণা চৌধুরী অধীর আগ্রহে শশীর দিকে চেয়ে রয়, যেভাবে বোর্ড পরীক্ষার্থীরা রেজাল্টের অপেক্ষায় থাকে। ভালো হয়নি তাই না বৌমা? মুখটা কালো করে বলে, না মা, খুব ভালো হয়েছে, খুব টেস্টি। আমি এমন রান্না আগে খাইনি। অনেক ইয়াম। সত্যি তোর ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আমি নিজেও তো আপনার রান্নার ফ্যান হয়ে গেলাম মা। আমাকে শিখাবেন এই রান্নাটা মা? হ্যাঁ অবশ্যই শেখাবো। এখন খিচুড়িটা রান্না করি। তুই ফারিহাদের সাথে গিয়ে ড্রয়িং রুমে বস গিয়ে। এখানে গরমে কষ্ট হবে তোর। না মা, একদম কষ্ট হবে না আমার। আমি বরং আপনার খিচুড়ি রান্না দেখি। আচ্ছা ঠিক আছে। শশী শাশুড়িকে রান্নাঘরে এটা ওটা দিয়ে সাহায্য করে রান্নায়। বউ শাশুড়ি একসাথে রান্নাঘরের কাজ করে। সন্ধ্যার দিকে শশী নামাজটা পড়ে নেয়। এখন ঘাড় ও হাতের ব্যথাটা কমেছে কিছুটা। সন্ধ্যার পর থেকে অনিকেতকে দেখেনি শশী। কেমন যেন লাগে শশীর। জানালার গ্রিল ধরে আধারে নেমে যাওয়া আকাশকে দেখে শশী। হঠাৎ করে দীপ্তোজ্জ্বল আকাশটা নিকষ কালো আধার ঘিরে ফেলে, ঠিক যেভাবে হাসি খুশি একটা মানুষের জীবনে দুঃখ নেমে আসে। আচ্ছা, কি হতো যদি একটু সাহস করে অনিকেতকে ভালোবাসতে পারতাম? কিন্তু এত সাহস যে গরিবের মেয়েকে মানায় না। কেন আজ নিজেকে ঘৃণা লাগে? কেন মনে হয় পচে গেছে এই দেহ, পচে গেছে এই আমি নামক মানুষটা। রাতে সবাই মিলে ড্রয়িং রুমে বসে জি সিনেমায় হাম সাথ সাথ হ্যায় মুভিটা দেখে। শশীরও এমন একটা শ্বশুর বাড়ি পাবার ইচ্ছা ছিল, আর সলমান খানের মতো একটা বর, শান্ত শিষ্ট মার্জিত স্বভাবের, যে পরিস্থিতি বুঝে আবারও কঠিন হয়। ফারিহাপি, এই সাল্লু আঙ্কেল আমার দাদা ভাইয়ের মতো, তাই না? ওই তুই ওরে আঙ্কেল বললি কেন? এভারগ্রিন হিরো সালমান বুঝলি? আঙ্কেলও কোনোদিন হবে না। আর কোনোদিন যদি আঙ্কেল বলছিস থাপ্পড়ি দাঁত ফেলে দেবো, বিয়াদব। নাসিফ চোখ বড় করে মুখ গোমরা করে কিছুক্ষণ তাকিয়ে শশীর পেছনে গিয়ে কেঁদে দেয়। আহা ফারিহা, ও কি বোঝে? তাছাড়া ওর বয়সে তো সালমানকে আঙ্কেলই বলবে। সালমান নিজেই তো অনুমতি দিয়েছে। বজরঙ্গি ভাইজানের মধ্যে মুন্নিকে মামা বলতে বলেছিল, না বলল। নাসিব তো মুন্নির কাছাকাছি বয়সের হবে, সেই দিক থেকে সমস্যা হওয়ার কথা না তোমার। তুমি বললে ভাবি, তুমি তুমি নিজেও তো সালমান খানের ফ্যান। তো আমি অমন পাগলও না যে ওসব কথা নিয়ে আদিক্ষেতা করব। ভালো লাগতেই পারে, সেটা নিয়ে মারামারিতে যাওয়ার আদৌ কি ঠিক? আমার মনে হয় না। নাসিফের দিকে কটমট করে তাকিয়ে, এই ফারিহা। হ্যাঁ মা বলো। অনিকেত তো এখনো নিচেই নামলো না, গিয়ে একটু ডেকে নিয়ে আয় না মা। তুমি কেন যাও না ভাইয়ার গানের স্টুডিও রুমে? দেখছো না মুভি দেখছি। আমি যাব না। তুই গেলি? মা ফারিহা থাক, আমি যাচ্ছি। হ্যাঁ তাই ভালো হবে। বোমা তুমিই যাও। ড্রয়িং রুম থেকে বেরোলেই পেছন থেকে অরুণা চৌধুরী ডাক দেয় শশীকে। আমার ছেলেটাকে আগের মতো করে দিই না মা। আমার প্রিন্সটা আবার আমাকে মা মা বলে জড়িয়ে ধরবে। আঁচলে চোখ মুছে অরুণা চৌধুরী। বৌমা, আমি আমার প্রিন্সটাকে আবার ফেরত চাই। তুই ফিরিয়ে দিবি? কথা দিয়ে আমাকে। এই মায়ের অনুরোধ রাখবি তুই? শশীর হাত ধরে ছলছল চোখে। আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব। শশী নিজেও অরুণা চৌধুরীর এমন অনুরোধে কিছুটা অস্বস্তি অনুভব করে। তারপরেও অরুণা চৌধুরীর খুশির জন্য হ্যাঁ বলে। স্টুডিও রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দরজা খুলতে কিছুটা সংকোচ লাগে। এই ঘরেই ওই দিন রাতে অনিকেতকে স্বামী রূপে এত বছর পর দেখে। অনিকেতের ভালোবাসার চিহ্ন পুরোটা দেয়ালে দেখে বিস্মিত হয়। সংকোচ কাটিয়ে দরজা খুলতেই অনিকেতকে পিয়ানো বাজাতে দেখে। শশী অনিকেতের গান শুনে থমকে যায়। এই মানুষটা এত ভালো কি করে গাইতে পারে? হৃদয় ছুঁয়ে যায়। কেন এসেছো এই ঘরে? অনিকেত তোমাকে ভালোবাসে কিভাবে ধুকে ধুকে মরছে তাই দেখতে, তাই না? দেখো শশী, দেখো, আমাকে দেখে একটু করুণা করো। আমি যে আর পারছি না, আমাকে দয়া করো তুমি। আমি বাঁচতে চাই, তোমাকে ভালোবেসে বাঁচতে চাই, তোমাকে আমার করে বাঁচতে চাই। পিয়ানোর ওপরে মাথা ঠেকিয়ে শশী পাথর হয়ে দাঁড়িয়ে রয়।
এই মুহূর্তে এমন কথার জবাব কি হবে শশী বুঝতে পারে না। আর ওই লোকটা বুঝলো কি করে আমি এখানে এসেছি? দেখ কি জানি। মা চিন্তা করছে, নিচে চলুন। যাও তুমি, আমি আসছি। পিয়ানো থেকে মাথা উঠে ভারী স্বরে বলে। নিজের উপর রাগ হয় অনিকেতের। ও কি কোনো জীবন্ত নারীর প্রেমে পড়েছে নাকি কোনো হৃদয়হীনা পাথরের মূর্তির? এত নির্দয় কেন শশী ওর প্রতি? শশী কিছু দূর গিয়ে আবারও ফিরে আসে। আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ শুনেছি। কেন এভাবে নিজের জীবন নষ্ট করে দিচ্ছেন? আমার মতো পচে যাওয়া মেয়ে মানুষের জন্য আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। এই তোর লেকচার শুনতে চেয়েছি আমি? তুই ভালোবাসতে পারবি না ভালো কথা, তাই বলে আমাকেও কি এখন তোকে ভালোবাসতে দিবি না? আমার ইচ্ছে আমি যাকে খুশি যেভাবে খুশি ভালোবাসবো। আমি ভালো কাউকে ডিজার্ভ করি, তাই না? আমার জন্য তোর চেয়ে ভালো আর কিছু নেই, কেউ নেই। শশীর মুখের কাছে গিয়ে শশীকে ধরতে গিয়েও হাত মুঠো করে রেগে দাঁতের দাঁত চেপে বলে। হঠাৎ অনিকেতের এমন ভয়ঙ্কর রূপ দেখে শশীর তো কলিজা শুকিয়ে যায়। অনিকেতের মুখটা একদম শশীর মুখের ওপর। দেখুন, এত পাগলামি ভালো না। এই বয়সে এসব মানায় না। তাই নাকি? কি মানায় তাহলে? বল, আমাকে বল না। তোকে জোর করে নিজের করে নেওয়াটা এটা মানাবে, তাই না? আমার মেজাজ প্রচন্ড বিগড়ে গেছে। চলে যাও তুমি এখান থেকে। আউট। আই জাস্ট সে লিভ মি অ্যালোন। শশীর অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ে। না, যাব না আমি। শাড়ির আঁচল শক্ত করে মুঠো করে হাতে, চোখ খিচে বন্ধ করে। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু কি করব বলেন? আমার অতীত আমার পিছু ছাড়ে না। আমি চেয়েও বর্তমানে যে নিজের মতো সাজাতে পারি না। আমাকে একটু সময় দিন সব ভোলার। আমি কথা দিচ্ছি আজ এখন থেকে আমি আপনাকে এবং আপনার নিজের জীবনসঙ্গী মানছি। তবে মন থেকে আপনাকে আপন করতে আমার সময় লাগবে। সেই সময়টুকু আমাকে দয়া করে দিন অনিকেত। এক নাগারে বলে যায় শশী। বুকের মাঝে ড্রাম বাজানোর মতো বাড়ি দিতে থাকে। যেই লেভেলের রেগে গেছে অনিকেত, শশীর তো ভয়ই করছে কষে থাপ্পড় না দিয়ে দেয় অনিকেত। কিন্তু শশীকে অবাক করে দিয়ে অনিকেত শান্ত গলায় বলে, কি কথা বলো? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর কত পরীক্ষা দিতে হবে বলো আমাকে? আমি সব পরীক্ষা দিতে রাজি। শশীর খুব খারাপ লাগে অনিকেতের এমন দুঃখ বিধুর কথা শুনে। আপনি আজ থেকে ওসব ছাইপাশ খাবেন না। অন্য ৮-১০টা স্বাভাবিক মানুষের মতো ঘরে থাকবেন। সবার আগে আগের মতো আচরণ করবেন। মদ ছুঁয়েও দেখবেন না। আর নিয়মিত নামাজ পড়বেন। এই অগোছালো জীবনকে গোছালো করবেন। নিজের চেহারাটা একটিবার আয়নাতে দেখেছেন কি হাল করেছেন নিজের? মুখের দাড়িটা মনে হয় সহস্র বছর ধরে শেভ করেননি। শশী কিছুটা অভিমান নিয়ে বলে, এসব করলে আমাকে ভালোবাসবে? মৃদু হাসি দিয়ে শশীর দিকে তাকিয়ে বলে, শশী মাথা নিচু করে বলে, তাহলে আমাকে গোছালো করার ভারটা নিয়ে নাও তুমি। আমি কথা দিচ্ছি সব কথা শুনবো তোমার। তুমি আমার পাশে না থাকলে আমি যে অগোছালো জীবনকে গোছাতে পারবো না শশী। তুমি থাকবে তো পাশে আমার? জি। হাত পা থরথর করে কাঁপছে কেন যেন এসব কথা শুনে। আবার কষ্টও লাগছে অনিকেতের এমন অসহায় মুখটা দেখে। ঠিক আছে, চলো নিচে যাওয়া যায়, না হলে সবাই অন্য কিছু ভাববে। কি ভাববে? অনেক ঠোঁটের বাঁকা হাসি মোটেও ভালো সংকেত না। শশী একবার ওর দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। সেটা যারা ভাববে তাদের কাছে জিজ্ঞেস করো, আমি কি সব জানতে নাকি? বলেই অনিকেত হন হন করে রুম থেকে বেরিয়ে যায়, মুখে মৃদু হাসি নিয়ে। শশী কপাল কুঁচকে দাঁড়িয়ে রয় কিছুক্ষণ অনিকেতের যাওয়ার পথে তাকিয়ে। অনিকেতের দুষ্টু ইঙ্গিত শশী ঠিকই বুঝতে পারে। ফাজিল একটা। ভেঙচি দেয় শশী। শশী নিচে নেমে দেখে অনিকেত খাবার টেবিলের চেয়ারে বসে মায়ের রান্না করা খাবার খাচ্ছে আর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। শশীর খুব রাগ হয়। একটু আগে কি রাগটাই না দেখালো, এখন আবার সব বেমালুম ভুলে কি ভাবটাই দেখাচ্ছে, যেন কিচ্ছুই হয়নি। এই ছেলের জাতটাই এমন, সাধনার জিনিস পেয়ে গেলে ভাব ধরে। ঢং। শশীকে এদিকে আসতে দেখে অরুণা চৌধুরী শশীর কাছে ছুটে যায়। তোর কাছে আমি কৃতজ্ঞ, তুই আমার কথা রেখেছিস মৌমা। দেখ, আজ আমি আবার আমার সেই অনেকেই ফিরে পেলাম। এটা শুধু তোর জন্যই সম্ভব হয়েছে রে মা। এটা আমার দায়িত্ব মা। স্বামী হিসেবে তাকে সঠিক পথ দেখানো, বউ হিসেবে আমার কর্তব্য।
আপনি চিন্তা করবেন না ওনাকে নিয়ে। না রে, আমার আর চিন্তা নেই। তুই যে এসেছিস আমার অনেক জীবনে, আমার দুশ্চিন্তা সব শেষ। আজ বুঝতে পারলাম অনেক কেন এত পাগল তোর জন্য। কারণ ও বুঝতে পেরেছে তোর যে উত্তম জীবনসঙ্গী ওর জন্য আর কেউ না।